আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমার 45 দিনের স্টাডি চ্যালেঞ্জের ডে 10। তো যেহেতু কোরবানির ঈদ উপলক্ষে স্কুল বন্ধ, তো সকালবেলা ঘুম থেকে উঠে একদম রিল্যাক্সে নাস্তা বানাচ্ছিলাম। এখন মেবি 10টার মতো বাজে। তো আমি আমার ছোট বোনদের জন্য সহ নাস্তা বানাচ্ছিলাম। মানে কোনো টেনশন ছিল না। প্রতিদিন সকালে পড়তে পারি না স্কুলের জন্য, আর আজকে সকালে টাইম আছে তাও আমি রিল্যাক্সে নাস্তা বানাচ্ছি, টাইম নষ্ট করতেছি, এটাই আমার স্বভাব। তো আজকে অনেক দিন পর সকালে নাস্তা বানাইলাম, খাইলাম। স্কুলের জন্য কিছুদিন হচ্ছে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও পারি না, নাস্তা না খেয়ে স্কুলে চলে যাওয়া লাগে। তো নাস্তা শেষ করে পড়তে বসছি। আমি আসলে 3টা সাবজেক্ট নিয়ে টেনশনে ছিলাম। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বাংলাদেশ অ্যাফেয়ার, আর একটা হচ্ছে ইংলিশ লিটারেচার। আসলে টেনশনে না, আমার প্ল্যান করা ছিল না যে আমি এখন মানে বিজ্ঞান শেষ করার পর কোন সাবজেক্টটা পড়বো, এটা প্ল্যান করা ছিল না। তো আমি ভাবছি যেহেতু স্কুল বন্ধ, কঠিন সাবজেক্টের মধ্যে থেকে যেগুলো মানে পড়া শুরু করি, যেগুলো আমার পড়তে অনেক সমস্যা। তো এরকম সাবজেক্ট হচ্ছে বিশেষ করে দুইটা। একটা হচ্ছে, না দুইটা না, 3টা। একটা হচ্ছে ইংলিশ গ্রামার, আর এই বাংলাদেশ অ্যাফেয়ার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। ইংলিশ গ্রামারের ধারে কাছেও আমি যাই না। তো ভাবছি যে ইংলিশ লিটারেচার আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, বাংলাদেশ অ্যাফেয়ারের মধ্যে করি। তো ভাবতে পারতেছিলাম না যে কোনটা পড়বো। পরে আমি সত্যিকারের লটারি করছি যে কোন সাবজেক্টটা পড়বো। দেন লটারিতে আসছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার, তো এটা নিয়ে বসে গেছি। কিন্তু সত্যি কথা বলতে আমার এক বিন্দু মনোযোগ আসতেছিল না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারে। যেটা এই কয়দিন যে বাংলা গ্রামার বা বিজ্ঞান পড়তেছিলাম, তখন এই সমস্যাটা হয় নাই। কিন্তু এমন না যে সাবজেক্টগুলো আমি পড়ি নাই, দেখলে দেখা যাবে আমার বইগুলো দাগানো। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের কতগুলো ফার্স্টের দিকে ক্লাসও করছি আমি আমার কোচিংয়ে, কিন্তু আমার মধ্যে কি ঢুকছে, আমি বন্ধ পাইছি দেখে কি পড়ালেখা করতে ইচ্ছা করতেছিল না, এই টাইপের কিছু নাকি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার অনেক কঠিন লাগে। আগেও তো পড়ছি কিন্তু এত কঠিন লাগে না, আমার একটা পড়াও মাথায় ঢুকতেছিল না। আমি 2-3টা সালও মুখস্থ করতে পারতেছিলাম না, কিচ্ছু না, মানে আমার একদম ভালোই লাগতেছিল না। তো ওই দিন বৈশ্বিক ইতিহাস টপিকটা দিয়ে শুরু করছি। তো ওখানে যে প্রথমে যে যুদ্ধগুলো আছে, যেমন হচ্ছে ওয়েস্টফিলিয়া চুক্তি, যুদ্ধ না, তারপরে আফিম যুদ্ধ এটা, এরপরে শতবর্ষব্যাপী, তারপরে নেপোলিয়ানের ওয়ারটা, কিছুতে মনোযোগ বসতেছিল না। এর মধ্যে টাইম হয়ে গেছিলো টিউশনের। তো আজকে ওদের শেষ দিন, মানে আজকে বন্ধ দিয়ে দিব। এটা হচ্ছে কোরবানির আগের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের। তো ওদেরকে আজকে, যেহেতু আজকে তো বন্ধ দিতেই হবে, কারণ সবাই আজকে বাড়ি ঘরে চলে যাবে। আর এগুলো হচ্ছে পিচ্চিগুলো, এই প্লের বাচ্চা নেই এখানে, নার্সারি থেকে শুরু করে সব ক্লাসের বাচ্চাই ছিল। কিন্তু 8 থেকে উপরের যারা, মানে বড় যারা, তারা নিজেদের বন্ধ নিজেরা নিয়ে নিছে। আর ওদেরকে এতদিন আমি অনেক জোর করে পড়াইছি যে থাক পড়ো পড়ো, ওরা আজকে সবাই বাড়িতে যাবে। এমন অনেকগুলো ছিল যে টিউশন শেষ করে বাসায় যেয়ে বাড়িতে চলে যাবে, এই টাইপেরগুলো। তো ওদেরকে আগেই বন্ধ দিলাম, নিজেরা বন্ধ নেওয়ার আগে। বড়গুলো আসতেছিল না, ওরা আসলে ওদের খবর নেওয়া যাবে। তো টিউশন শেষ করলাম ওই দিনের মতো। এরপর গেছিলাম আরএফএলের শোরুমে। না, আরএফএলের শোরুমে না, ওয়ালটনের শোরুমে। আমাদের আমাদের ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছিলো। তো ব্লেন্ডারের যত কাজ, যেমন কোল্ড কফি, লাচ্ছি, ম্যাঙ্গো শেক, এগুলো বানানো যাচ্ছিল না। তার চেয়ে বড় কথা, যেহেতু কোরবানি আসতেছে, তো মশলা বাটার একটা আছে, তো একটা ব্লেন্ডার কিনলাম। এরপর বাসায় যেয়ে তো অনেক কিছু বানাইলাম। তো ওই দিন আর পড়াই হয় নাই, আমি অনেক খুশিতে নষ্ট করে ফেলছি দিনটা। এরপরে শুক্রবার ছিল, ওই দিনও অনেক লেকচার শিট নিয়ে পড়া ট্রাই করছি। এরপরে ক্লাস করে দেখছি যে আমার মনোযোগ আসে কি না। ক্লাস করছি কিন্তু একটুও পড়তে ইচ্ছা করতেছিল না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন মনে হয় তখন 12টা বাজে। তখন আমি ভাবতেছি আচ্ছা লেকচার শিট যেহেতু পড়তে ইচ্ছা করতেছে না, আমি বেসিক ভিউ থেকে পড়ি। তো বেসিক ভিউতে টপিকগুলো লেখার পরে নিচেই আবার ওগুলোর এমসিকিউ থাকে। তো ভাবছি যে অল্প টপিক পড়বো, অল্প এমসিকিউ পড়বো, হয়তো মনোযোগ আসবে। কিন্তু আসতেছিল না। আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার আমার অনেক কঠিন লাগে। তো যদি কারো কাছে আইডিয়া থাকে যে কীভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার ভালো করে পড়া যায়, বা আমি
ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের ভীতিটা কিভাবে কাটাইতে পারবো, মানে যে কোনো কারো পড়ার আইডিয়াটা যদি আমার সাথে কেউ শেয়ার করতো কমেন্টে, তো আমার অনেক ভালো লাগতো, ভালো হইতো, অনেক উপকারে আসতো। তো সবাই কিভাবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পড়েন সেটা কমেন্ট করে দিলে আশা করি আমি উপকৃত হব। আমি বুঝতে পারতেছিলাম না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারটা নিয়ে কী করব। নর্মালি আমার অভ্যাস হচ্ছে যে টপিকে আমি পারি না ওটা বাদ, কিন্তু এখন জানি না, দেখা যাক কী করা যায় সাবজেক্টটার।